আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষকদের কথা ফেসবুক লাইভ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন কিশোরগঞ্জ জেলার সম্মানিতা সভাপতি সুমায়া আক্তার রুনা এবং আমাদের পাকুন্দিয়ার উপজেলা বাসিসের সভাপতি জনাব আমজাদ হোসেন এবং কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সভাপতি তরিকুল হাসান শাহিন স্যার। সংযুক্ত হবেন কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি নজরুল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ। আমাদের কেন্দ্রীয় মহাসচিব হয়তো সংযুক্ত হয়ে লাইনের সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার সংযুক্ত হবেন। ততক্ষণে আমরা আমাদের দেশ এবং বিদেশের থেকে আমাদের দর্শক এবং শ্রোতা অংশগ্রহণ করেন, সেজন্য আমরা আমাদের লাইভটা শুরু করছি। আমাদের সাথে রেজাউল করিম স্যার সংযুক্ত হয়েছেন, অভিনন্দন। আমরা আমাদের রেজাউল করিম স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাইকটাকে আপনি মিউট রাখেন। জি, আপনার জানেন যে আমরা কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির আমাদের মহাসচিব সংযুক্ত হবেন। তো আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতীয়করণ ও সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমরা পুরো 1 ঘন্টা আমরা আলাপ আলোচনা করব। আমাদের এখনো সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন অনেকেই। আমরা আমজাদ রেজাউল করিম স্যার, নতুন মেজবা স্যার আমরা দেখতে পাচ্ছি, হয়তো লাইনে ডিস্টার্ব করতেছে। মেজবাল ইসলাম প্রিন্স স্যার, আমরা লাইভে গেছি, আপনি সংযুক্ত হওয়ার চেষ্টা করেন এবং আপনার আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা জানেন আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে পাকিস্তান যে কুচক্রী মহল তারা পরিকল্পিতভাবে আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সাংবাদিক, লেখক, কবিদেরকে ধরে নিয়ে হত্যা করেছিল। তো আমরা আজকে এই স্বাধীনতার 49 বছরে দেখেন যে আমরা যতটুকু জানতে পারলাম 992 জন শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে। অথচ আজকে পত্রিকা আমরা দেখেছি যে পুরো হিসাবটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এটা খুব দুঃখজনক। আমাদের এই লাইভ থেকে সরকারের কাছে দাবি জানাবো, শহীদ যারা হয়েছে অবশ্যই একটা তালিকা থাকা উচিত এবং তাদের স্বজনদের পরিবার আছে, তাদের যে আমার জাতির সামনে আমরা তাদের তালিকাটা আসলে আমাদের জানা দরকার। পাকিস্তানের যে বর্বর বাহিনী আমাদের নৃশংসভাবে হত্যা করেছিল আমাদের এবং আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। আমরা আপলোড করার কোন সিস্টেম আছে কিনা জানা দেব। আমরা আসসালামু আলাইকুম। মিউট করে রাখি। মেজবাল স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? লাইভে আমরা শুরু করছি, আপনি একটু মিউট করে রাখেন। মেজবাল স্যার, শুনতে পাচ্ছি আমি আপনাকে। মেজবাল স্যার, কি আমার কথা শুনছেন? হ্যালো মেজবাল স্যার, আমাকে শুনছেন? মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। তো আমাদের যে বিষয়টা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আজকে সারাদিন বা আমরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। সারা দেশে দেখেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের এবং রাজনৈতিক অঙ্গ সংগঠন সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমরা বরাবরই করে থাকি। করোনার কারণে আমরা হয়তো এই বছরটা আমাদের এই যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের নিকটে কিন্তু আমার প্রতিষ্ঠান, সেখানে আমরা সকালে ভোরে 7টা থেকে অবস্থান নিয়েছিলাম, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সেখানে আসেন নাই। আমাদের স্থানীয় এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা ফুল শুভেচ্ছা জানিয়েছি শহীদদের প্রতি। তো আমাদের প্রথমে আমি আমাদের যে বিষয়টা আছে এই বিষয়ে আমরা নেটের সমস্যা করে, আমাদের নেটের খুব সমস্যা হচ্ছে। আমজাদ স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? আমজাদ স্যার, আপনি আনমিউট করে দেন, আনমিউট করে কথা বলতে হবে। বাম পাশের এটা মাইকটাকে আনমিউট করেন আমজাদ স্যার।
থেকে। আমজাদ স্যারের, হ্যাঁ ওকে, না আবার হয়ে গেছে, আবার মাইকে আপনি চাপ দেন। হ্যাঁ ওকে, আমজাদ স্যার আমাকে এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, জি, শুনতে পাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবস আপনি কিভাবে উদযাপন করেছেন এবং আমাদের বুদ্ধিজীবী দাবি কিশোরগঞ্জ জেলা সরাসরি শিক্ষার্থী দাবি নিয়ে এইসব মিলে যে কেমন আজকের দিনটি গেল বিষয় এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের কি করণীয় আরো শহীদদের প্রতি এবং আমাদের কি দায়িত্ব ছিল যে স্বাধীনতা 49 বছর আমরা সেটা করতে পারিনি। আমাদের আমজাদ স্যার যে আপনি তা আছেন, বলেন আপনার বক্তব্য আমরা শুনবো। জি, আমি আরো কি হওয়া উচিত ছিল? এই স্বাধীনতা সংগ্রামে মহান সৈনিকদের তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, সেই সাথে তাদের আত্মরক্ষা কামনা করছি। আমি এই শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে আমার মেনেই আমাদের স্টুডেন্টদেরকে ওই সময়ের বিষয়ে ছাত্রীদেরকে তাদের মধ্যে আমরা অনেক বলেছি, তাদেরকে সে ব্যাপারে ইন্সপায়ার করেছি। রাজাউল স্যার আপনি মিউট করেন। আমাকে বলছেন স্যার? হ্যাঁ ঠিক আছে। কথা হচ্ছে রেজাউল করিম সাহেব, আপনাকে মিউট করে রাখেন, পরে হ্যাঁ ওকে, আবার আনমিউট হয়ে গেছে, মিউট করেন। আপনি এখানে একজন থাকেন সংযুক্ত, হ্যাঁ ওকে ঠিক আছে। জি আমজাদ স্যার কন্টিনিউ করেন, জুড়ে বলেন। জি জি জি, এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সংক্ষিপ্তভাবেই আমাদের এই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে স্বাস্থ্য সেবা মেনেই আমি সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করেছি এবং আমাদের এই স্টুডেন্টদেরকে, এই প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে ওই সময়ের যে ভয়াবহ যে ঘটনা ঘটেছিল এই 1971 সালে ওই সম্পর্কেও তাদেরকে আমরা বলেছি। আমার শিক্ষক শিক্ষিকারা তারাও সেখানে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন। বিশেষ করে ওই দিবসকে সামনে রেখেই, বিশেষ করে আগামীকালকের পরের দিনে আমাদের সেই মহান বিজয় দিবস আসছে, এরই প্রেক্ষাপটে আমি আমার স্টুডেন্টদেরকে অত্যন্ত বিশেষ করে এই স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছিলেন, এই জাতির যারা সূর্য সন্তান, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই বর্তমান এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য আমি নিজে এবং আমার অনেক শিক্ষক শিক্ষিকারাও কিছু কিছু স্টুডেন্টও সেখানে অংশগ্রহণ করে আমাদের এই আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে। জি স্যার। আসবো আমি কিশোরগঞ্জ জেলা বাসিসের সংগ্রামী সভানেত্রী সুমায়া আক্তার রুনার কাছে যাব। যে রুনা ম্যাডাম আপনি এখন আনমিউট করে দেন, নতুবা আপনার কথা শোনা যাবে না, মাইকে একটা চাপ দেন, বাম পাশের মাইক। ওকে, তো আপনি আমাকে বলেন যে আমরা যে আবার কর্মসূচি দিয়েছি আগামী চলতি মাসের 21 ডিসেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি সহ আমরা বাজেট একটা প্রস্তাবনা বই তৈরি করেছি, জাতীয়করণের বাজেট পরিকল্পনার একটা বই। সেই বইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি, শিক্ষামন্ত্রীকে দিয়েছি, এবং সেই আলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ব্যাংক সম্পূর্ণ হিসাব ব্যাংকে যাচ্ছে, এবং এটা নিয়ে সারা দেশে শিক্ষকদের মাঝে একটা ভাবনা যে জাতীয়করণের দিকেই সরকার যাচ্ছে। তবুও হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বা প্রধান শিক্ষকদের দুর্নীতি বিভিন্ন এরকম, কিন্তু আমরা কিন্তু প্রতিষ্ঠানের বেতন আমরা বরাবরই ব্যাংকের মাধ্যমে নেই এবং স্বচ্ছতা আছে, কিছু কিছু জায়গায় অনিয়ম তো জানি না। তবু আমরা যে বাজেট পরিকল্পনার বই এবং আমরা জেলা প্রশাসকের মাধ্যমে 21 তারিখে আমরা সেই স্মারকলিপি এবং বাজেট পরিকল্পনা বইটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব অনুরোধ করেছি সারা দেশের জেলা আর শিক্ষক নেতৃবৃন্দকে। এই বিষয়ে আপনি কথা বলবেন এবং আজকের দিন যে শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা কিভাবে জাতীয়করণ কেন দরকার আমাদের এবং এটা কতটুকু বা সম্ভাবনা আছে বর্তমান প্রেক্ষাপটে আপনি একটু বলবেন। সুমায়া আক্তার রুনা। জি আসসালামু আলাইকুম। আচ্ছা। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে
সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই মহান শিক্ষক, জাতির বিবেক, সেই 14ই ডিসেম্বরে ওনাদের 991 জন শিক্ষক, চিকিৎসক, লেখক, যারা সাংবাদিক, যারা শহীদ হয়েছেন, তাদের সেই ত্যাগের ধারাবাহিকতায় আজকের আমাদের সেই যে আমাদের যে শিক্ষকদের যে একটা আন্দোলন, সেই পাশাপাশি আমি বলতে চাচ্ছি আমাদের যে বাংলার মানচিত্র বিনির্মাণের অমর কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই বিজয়ের মাঠে সকল শহীদদের, সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই আর আমাদের যে সুযোগ্য বঙ্গবন্ধু, সেই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অসম্ভবকে সম্ভব করেছেন, আমাদের যে দৃশ্যমান পদ্মা সেতু আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের অর্থায়নে উনি সেই স্বপ্ন পূরণ করেছেন, সেই মহিষী মানবতার মা। আমাদের একটু একটু করে আমরা মনে হচ্ছে যে আমরা জাতীয়করণের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি, কারণ অসম্ভব বলে কোনো কথা এখন আর বাংলাদেশে দেখতে পাচ্ছি না। কারণ সকল সম্ভাবনারময় বাংলাদেশ, আমরা সাহসী বীরের জাতি, সংগ্রামী জাতি। সেই দিক থেকে আমাদের যে শিক্ষা বান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা এখন যে নীতিমালা প্রয়োগ করেছেন, এবং সেই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে আমরা একটু একটু করে জাতীয়করণের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তা আমরা যদি ঐক্য থাকি, সকল শিক্ষক নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, আমাদের মধ্যে যদি একাত্মতা থাকে, তাহলে আমার মনে হয় আমরা খুবই নিকটে চলে আসছি জাতীয়করণে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, বলেন। আমরা সেজন্য সরকারের একটি সফলতার পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের যে ছাত্রছাত্রীদের বেতন, ব্যাংকের মাধ্যমে লেনদেন, সেটাও আমাদের মনে হচ্ছে যে নজরুল ইসলাম রনি স্যার, আপনার পরিশ্রম, আপনার অত্যন্ত ত্যাগের যে ভাবে লক্ষ্যে আপনি আমাদেরকে নিয়ে কাজ করতেছেন, আমরা আপনার সাথে আছি। আপনি বাজেট বই প্রণয়ন করেছেন, সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, বিভিন্ন মহলে পৌঁছে দিয়েছেন। সেই আমরা মনে হয় খুব আশাবাদী, আলোর পথে চলে আসছি। আপনার পরিশ্রম সার্থক হতে যাচ্ছে। শিক্ষা সকল প্রতিষ্ঠানের আয় ব্যয় সরকার যেহেতু মনিটরিং এ নিতে যাচ্ছে, এতে মনে হয় আমরা জাতীয়করণ থেকে খুব দূরে নয়। আমরা আপনার সাথে আছি, এবং সেই সাথে আপনি যে জিনিসটা বলছেন যে বাজেট বই এবং স্মারকলিপি প্রত্যেকটি জেলায় জেলায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কিশোরগঞ্জবাসী, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার যারা নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের নেতৃবৃন্দ, ওনারা আমাকে প্রায় ফোন করতেছেন। আপনি ওই ওই ফেসবুকে দিয়েছেন যে প্রত্যেক জেলায় আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিব। তো বিভিন্ন উপজেলা থেকে আমাকে ফোন করতেছে, আমরা এটা যাতে সফলভাবে সার্থকভাবে করতে পারি। আমরা আপনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব, ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখতে পাবো। ধন্যবাদ সুমারুনা, আপনাদের কাছে আবার আসবো। আমরা এখন যাব আমাদের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি জনাব নজরুল ইসলাম স্যারের কাছে, আমাদের প্রাণপ্রিয় নেতা, কিশোরগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? নজরুল স্যার, হ্যালো নজরুল স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। জি, ওকে। তো আমরা আপনার কাছে জানতে চাই, এই যে আমরা যে স্মারকলিপি ডিসি মহোদয়কে দিব, এরা কিন্তু ডিসির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে দিচ্ছি এই বছর বা এইবার 21 তারিখ, আজকে হলো আপনি ধরেন আজকে 14 তারিখ, তাই তো। আর আমরা 6 দিন পরে আমরা আগামীকাল থেকে আশা করছি যে আপনাদের মেইলে দিয়ে দিব, ওই বরাবরের মধ্যেই সরাসরি জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপিটা আপনারা স্বাক্ষর করে অথবা আমাদের স্বাক্ষরের নিচে আপনারাও দিতে পারেন, এবং বাজারে একটা বই দিয়ে কথাবার্তা বলবেন। হ্যাঁ, এটা আপনারা করবেন। তো আপনি আমাদেরকে একটু বলেন যে আমাদের এই জাতীয়করণের সম্ভাবনা, বা বর্তমানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখেন যে
কিশোরগঞ্জে কিন্তু শিক্ষক দের বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। জাতীয়করণ হলে হয়তোবা এই সমস্যাগুলো আর হতো না, কারণ ম্যানেজিং কমিটি আমরা দেখি আজকে ঢাকার একটা স্কুলে আক্রমণ হয়েছে, বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন টিচার ফোন দিয়েছিল, 10 জন শিক্ষককে একসাথে কোনো বিনা নোটিশে বের করে দিয়েছে। এই করোনার এই সময় শিক্ষক আমাদেরকে যেন বের করে নিয়ে আসে। এই জন্য আমাদের জাতীয়করণ দরকার। আমাদের আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে আমাদের কথা বলেছেন, জাতীয়করণে কিন্তু উনি নেগেটিভ বলেন নাই, সেখানে উনি কিন্তু বলেছেন যোগ্যতা সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিষয়গুলি সব করা দরকার নেই, সেদিকে যাচ্ছে আমরা বিশ্বাস। নজরুল সাহেব আমাকে বলেন যে আপনার এই জাতীয়করণে কি স্বপ্ন বা কতটুকু আশাবাদী আপনি সরকারের কাছে? আপনি তো অবশ্যই বিষয়গুলি অবজারভেশন করছেন, এবং শিক্ষক নির্যাতন বিষয়ে আপনি একটু বলেন যে আমরা এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত। কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি নজরুল সাহেব, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনি এখন মিউট করে দেন, বাম পাশে মাইকটাকে একটু চাপ দিতে হবে। মাইকটাকে আপনি এখন মিউট করেন, বাম পাশে মাইকটা চাপ দেন। হ্যাঁ, চাপ দেন, মাইকে চাপ দেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি এখন। আবার আবার ওকে, আবার আপনি মিউট করেন, আনমিউট হয়ে গেছে, আনমিউট করেন। মাইকে চাপ দেন, মাইকে। মাইকে চাপ দিতে হবে। মাইকে চাপ দেন, মাইকে। মাইকে চাপ দেন না, মাইকে। কথা শোনা যাচ্ছে না আপনার? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি নজরুল সাহেব? আপনি মাইকে একটা চাপ দেন, মাইক দেখেন আপনার বাম পাশে মাইক লেখা, চাপ দেন। আমরা যাব তরিকুল হাসান স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? এটাকে করেন, তরিকুল হাসান স্যার আপনার কাছে যাব, আপনি এটাকে মিউট করে দেন, এখন মিউট করেন। তরিকুল হাসান শাহিন সাহেব মিউট, আপনি তরিকুল হাসান আমাকে শোনা যাচ্ছে না আপনাকে? আপনি এটাকে জি বলেন স্যার। আমরা আপনাকে জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জাতীয়করণ এবং আপনি কিশোরগঞ্জ জেলার শাহিন সাহেব, জি জি, কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের জাতীয়করণ কতটুকু আশাবাদী এবং এই শিক্ষক নির্যাতন বন্ধে আমাদের কি করণীয়, জি এই বিষয়ে আপনি একটু বলেন। আপনাকে শুনতে পাচ্ছি স্যার। জি বলেন। আপনাকে শুনতে পাচ্ছি স্যার, আমি আনমিউট করেছি স্যার। জি, আপনার বক্তব্য শেষ করেন। জি জি, আনমিউট করেছি। কথা বলেন। আপনাকে এই যে জাতীয়করণ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের জাতীয় আশাবাদ এবং জি ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। বাংলাদেশ শিক্ষক সমিতির
আয়োজনে, বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের আয়োজনে বাংলাদেশ জি জি বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের আয়োজনে আজকের এই ভার্চুয়াল সভায় তারেক সাহেব মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, নেটের সমস্যা করছে। হ্যালো, আমাকে নজরুল সাহেব শুনতে পাচ্ছেন? আমাদের নজরুল স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি, হ্যাঁ নজরুল সাহেব কথা বলেন। আপনি জাতীয়করণ বিষয়ে আপনি কথা বলেন, শিক্ষক নির্যাতন এবং জাতীয়করণ এ বিষয়ে আপনার বক্তব্য আশা করছি। কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি নজরুল ইসলাম স্যার, জি বলেন। সময় হয়ে গেছে। রেজাউল করিম স্যার আমাকে শুনতে পাচ্ছেন? রেজাউল করিম স্যার, রেজাউল করিম স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, আপনি আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমাদের নেটের সমস্যা। আলহামদুলিল্লাহ স্যার। জি, আপনি আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ নিয়ে আমরা যে সংগ্রাম করছি, আমাদের কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সময় দেখি শিক্ষকদের নির্যাতন, হেডমাস্টারকে বের করে দেওয়া হচ্ছে, এবং আমাদের জাতীয়করণের সম্ভাবনা কতটুকু, কেনই বা জাতীয়করণ দরকার, আর এটা সময়ের দাবি। আমরা মুজিব বর্ষে জাতীয়করণ আশা করি। এই বিষয়ে আপনার কি বক্তব্য? আপনার কাছে আমাদের কিভাবে সংগ্রাম আগামী দিনে আমরা করতে পারি, কর্মসূচি কি দিতে পারি, এ বিষয়ে একটু বলেন। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। আমি স্যার বাসিসের পক্ষ থেকে আপনাকে, বাসিস কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মুজিব বর্ষ জাতীয়করণের বিষয়ে আগে আমি বলবো যে আজ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, হত্যা দিবস। 1971 সালে 10 ডিসেম্বর থেকেই এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা শুরু হয়। 14 ডিসেম্বর সেটা ব্যাপক আকারেই ধারণ করে সারা দেশে, যেভাবে বুদ্ধিজীবীদেরকে দেশে হত্যা করা হয়েছিল, তার মধ্যে শিক্ষকদের সংখ্যা খুবই বেশি ছিল। ওই সময় তৎকালীন পাকিস্তান সরকারের ছিল যে দেশ থেকে শিক্ষাটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। শিক্ষা ব্যবস্থা যদি শিক্ষকদেরকে ধ্বংস করে দেওয়া যায়, শিক্ষকদেরকে যদি বেশি হত্যা করা যায়, তাহলে হয়তো এদেশের শিক্ষা ব্যবস্থাটা পিছিয়ে যাবে। সেজন্য তারা এভাবে দেশের শিক্ষকদের উপর নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমার কলেজের পক্ষ থেকে আজকে এই করোনার যুগে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান করেছি। সফলতার সাথে আমরা আলোচনা এবং দোয়া মাহফিল করেছি, আগামীতেও করব। তবে স্যার আমার সবচেয়ে হচ্ছে যে জাতীয়করণের বিষয়ে আমরা শিক্ষকদের কিছুটা ঘাটতি রয়েছে স্যার। কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে শিক্ষকরা যখনই জাতীয়করণের জন্য যে কোনো প্রোগ্রামে ডাক দিয়ে, স্যার আপনার নেতৃত্বে কিন্তু আমরা, আপনার ডাকে কিন্তু আমরা ঢাকা গিয়েছি, ঢাকা প্রোগ্রামে আমরা ওইখানে আন্দোলন করেছি, কিন্তু অনেকেই দেখা গেছে যে এটা নিয়ে বিভিন্ন মন্তব্য আছে স্যার। শিক্ষকদেরকে আমরা একসাথে আনতে পারছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে
বড় সমস্যা। সংগঠন হয়ে গেছে অনেক। সংগঠনের সংখ্যাগুলো যদি কম থাকতো এবং সকল সংগঠনগুলোকে আমরা একত্রিত করতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যার কারণে জাতীয়করণটা অনেকটাই পিছিয়ে। তো আমরা আশা করি মুজিব বর্ষে জাতীয়করণ হবে ইনশাল্লাহ, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। আর মুজিব বর্ষে জাতীয়করণ হবে, এখানে স্যার যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আমাদেরকে ছাত্র এবং অভিভাবকদেরকে জাতীয়করণের বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে শুধু শিক্ষকদের উন্নতি এটা না, আমাদের বোঝাতে হবে ছাত্রদেরকেও ক্লাসে এবং অভিভাবকদেরকে বোঝাতে হবে যে জাতীয়করণ হলে কি হবে। আমার কলেজে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা লেখাপড়া করে এখানে সর্বনিম্ন জিপিএ নিয়ে ভর্তি হতে পারে, কিন্তু আমার জেলায় যে গভর্নমেন্ট কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, ওইখানে তো এই সুযোগটা নাই। ওরা ভালো স্টুডেন্ট গুলা নিয়ে এনেছে, কিন্তু ফলাফল কি হচ্ছে স্যার, ওদের এখানে কিন্তু ফেল করছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এই ফেলের সংখ্যাটা কিন্তু খুবই কম হয়। আমার এখানে যদি কোনো স্টুডেন্ট জিপিএ 3 নিয়ে আসে, আমরা তাকে চেষ্টা করি জিপিএ 4 দেওয়ার জন্য। যে স্টুডেন্টটা জিপিএ 4.5 নিয়ে আসে, আমরা তাকে জিপিএ 5 এর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর যেটা 5 নিয়ে আসে তাকে আমরা 5-এই দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে টিচারদের মধ্যে থেকে। তাহলে আমরা যেহেতু কাজ করে যাই এদেশের শিক্ষার জন্য, এই জিনিসটা স্যার আমাদের স্টুডেন্টকে বোঝাতে হবে। একটা গভর্নমেন্ট কলেজের একজন স্টুডেন্ট 20 টাকা মাসে বেতন দিয়ে পড়তে পারে, কিন্তু আমার কলেজে যখন এই স্টুডেন্টটা পড়ে তখন তাকে 200 টাকা বেতন দিতে হয় প্রতি মাসে। তাহলে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকাংশ ছেলে মেয়েরাই কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে থাকে। আর যারা উচ্চ শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত যারা আছে, সে সমস্ত শ্রেণীর সন্তানগুলাকে কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করাচ্ছে। তারা কম বেতনে, এমনিতে সমাজে অর্থবিত্তর দিক দিয়ে তাদের অবস্থা ভালো, তারপরেও তারা কম বেতনে তারা দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে। কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের পল্লী এলাকার মানুষগুলার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হচ্ছে যে একদিক দিয়ে হচ্ছে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু তারা লেখাপড়াতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের বেতন দিতে গেলে দেখা যাচ্ছে তাদের বেতনটা বেশি দিতে হয়। এই জিনিসটা আমরা যদি ছাত্র এবং অভিভাবককে যদি বুঝাতে পারি, তাহলে আমার মনে হয় জাতীয়করণের আরেকটা ধাপ অগ্রসর হবে, যেটা হচ্ছে যে শুধু শিক্ষকরা আন্দোলন করবে এটা না, ছাত্ররাও তখন আমাদের সাথে যোগ দিবে, অভিভাবকরা যোগ দিবে যে হ্যাঁ জাতীয়করণ প্রত্যেকের প্রাণের দাবি। জি ধন্যবাদ রেজাউল করিম স্যার, আবার আসবো। আপনি অনেক সুন্দর মতামত যে আমরা শুধু জাতীয়করণের পাশাপাশি আমাদের অভিভাবকদের সাথে মত বিনিময় করা দরকার এবং অভিভাবকদের সুচ্চার করা দরকার, এমনকি কমিটির সদস্যদেরকে বোঝানো উচিত যে আসলে তারা মনে করে জাতীয়করণ হলে তাদের কমিটি থাকবে না, উপদেষ্টা কমিটি থাকবে, তাদের ছেলে মেয়ে সুবিধা পাবে। ধন্যবাদ। আমি আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মেজদাম ইসলাম প্রিন্স স্যার আমাদের সাথে আবার সংযুক্ত হয়েছেন। আজকে পুরো দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের আজকের যে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মেজবাল ইসলাম প্রিন্স স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আপনি ওকে? হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। আপনি আমাদের মহাসচিব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই আজকে শহীদ বুদ্ধি দিবস কিভাবে উদযাপন করেছেন এবং আমাদের এই ত্রুটি বিচ্যুতি যে স্বাধীনতার 49 বছরও কিন্তু বুদ্ধিজীবীদের পুরো তালিকা জাতি পায়নি, এবং জাতীয়করণের জন্য আগামী দিনে আপনার কি কর্মসূচি শিক্ষক সমাজ প্রত্যাশা করছে আপনার কাছে, এ বিষয়ে একটু সংক্ষেপে কথা বলেন মহাসচিব মেজবাল ইসলাম প্রিন্স স্যার। জি জি, আসসালামু আলাইকুম। উপস্থিত সকল স্যাররা, নেতৃবৃন্দ, আমাদের কিশোরগঞ্জ জেলার এবং পাকুন্দিয়ার অন্যান্য সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা জানি একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে তার বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করার এই প্রত্যাশা করেছিল পাকিস্তানিরা, কিন্তু সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং একসময় আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন, আমরা বাংলাদেশ পেয়েছি। আজকের সেই বাংলাদেশ সাফল্যজনকভাবে সারা বিশ্বের সেই পাকিস্তানিদের কাছে আদর্শ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে বলা হয় যে আজকে আমাদেরকে একটা বাংলাদেশ উপহার দিন।
তো এখানেই আমাদের সেই সাফল্য। আর একটা জিনিস বলবো, আমরা একই সাথে দেখলাম এই 14 ডিসেম্বরের কাছাকাছি সময় আমরা দেখলাম আমাদের পদ্মা সেতু দাঁড়িয়ে গেছে। পদ্মা সেতুর মতো শ্রেষ্ঠ একটা সম্পদ আমাদের দেশের আমরা পেয়েছি। একই সাথে আমরা গতকালকে পরশুদিন আমরা শুনলাম যে বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো একটি পুরস্কার প্রবর্তন করেছে সারা বিশ্বব্যাপী, প্রায় 50 লক্ষ ডলারের সেই পুরস্কার। ধন্যবাদ ইউনেস্কোকে, ধন্যবাদ। এবং আমরা স্মরণ করছি সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবদানের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তার মৃত্যুতে আমরা সবসময় বলি শিক্ষক সমাজ, তার মৃত্যুতে আমরা বরং পিছিয়ে গিয়েছি। না হলে আমরা প্রাথমিক শিক্ষার পরপরই আমরা মাধ্যমিক শিক্ষা ও জাতীয়করণ হতো। যাই হোক, ইদানিং আমরা একটু লক্ষ্য করছি বিভিন্ন ভাবে কথা উঠতেছে। বিশেষ করে আমরা স্যাররাও বললেন যে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই শিক্ষক সমাজ বিভক্ত, আর বিভক্ত হওয়ার কারণে কিছু সংখ্যক শিক্ষক আমাদের উপরে তাদের আমরা প্রত্যাশা পূরণ করতে পারছি না। তো এখানে একটা কথা বলবো স্যারদের কাছে, আমার একটা দাবিও, যে মনে করুন যে এইসব এতগুলো সংগঠন তারা কখনো ঐক্যবদ্ধ হবে না। যদি তারা ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের কি করা যাবে? ঐক্যবদ্ধ না হলে কিন্তু মূলত আমাদেরকে, আমরা যেটা বলতে চাই যে ঐক্যবদ্ধ হতে চাবে না, আমরা দেখাতে চাইবো যে কেউ ঐক্যবদ্ধ হতে চায় না। এরা সামান্য সুবিধা পেয়ে, সরকারি সুযোগ সুবিধা পেয়ে তার উপর ভর করে চলতে চায়। শিক্ষক সমাজের উপর তাদের ডোমিনেটিং ক্যারেক্টারকে চালিয়ে রাখতে চায়। আর এইসব কারণেই তারা ঐক্যবদ্ধ হবে না। সুতরাং শিক্ষক সমাজকে বুঝতে হবে, সাধারণ শিক্ষকদেরকে বুঝতে হবে যে কোন সংগঠন আমাদের কথা বলছে, আমাদের জন্য লড়ছে, রাজপথে লড়ছে এবং একই সাথে মত বিনিময় করছে, একই সাথে আমাদের জন্য কাজ করছে। সেই সংগঠনের পিছিয়ে এসে দাঁড়ালেই এটা ঐক্যবদ্ধ সংগঠন। এবং তাহলে অনেকগুলা সংগঠন থাকলেও যখনই 90% বা 80% শিক্ষক একটা সংগঠনের পিছিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সেই সংগঠনই পারে তাদের সমস্ত শিক্ষকদেরকে নিয়ে একটা সাফল্য নিয়ে আসতে। সুতরাং আমরা এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ যদি না হয় তাহলেও আমাদের সমস্যা নাই, যদি আমরা আমাদের কমিটিগুলো সব ঠিক করে ফেলতে পারি, সমস্ত এলাকা থেকে, সমস্ত জেলা উপজেলা থেকে আমাদের শিক্ষকদের ঢাকার রাজপথে নিয়ে আসতে পারি। আমরা এই করোনাকালীন সময় দেখিয়ে দিয়েছি যে কিভাবে সম্ভব ঢাকায় এসে আন্দোলন করা, আমরা এটা দেখিয়েছি। এবং আমাদের দেখা দেখি অন্যান্য সংগঠন কিন্তু তারা নেমে এসেছিল, তারা কোথাও ক্ষুদ্র পরিসরে তারা তাদের একটু দেখানোর মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছে বা একটা, যাই হোক, তবু তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সামনে যে কাজটা করতে হবে, আমরা দেখতেছি বেশ বেশ কয়েকজন শিক্ষকের প্রতি, প্রধান শিক্ষকের প্রতি নির্যাতন আমরা দেখতে পাচ্ছি, কমিটির দৌরত্ব আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষক সমাজ সব জায়গায় বঞ্চিত। সুতরাং এই মুহূর্তে আমরা শুধু ভাবনায় চিন্তায় বসে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের সভাপতি সাহেব বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি যে আপনারা আন্তরিকভাবে পালন করছেন। একই সাথে আমরা সামনে কঠিন একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের কমিটিগুলো করে ফেলতে হবে, এবং একই সাথে যে আমরা সামনে আবারও একটা আন্দোলনের সময় খুঁজতেছি। এবং আমি নিশ্চিত আমরা ঐক্যবদ্ধ, আমরা যারা কেন্দ্রীয় কমিটির সদস্য আছি, আমরা আলোচনা করছি নিজেদের মধ্যে কি করা যায়। আমরা একই সাথে সমঝোতার পথে আছি, একই সাথে আলোচনার পথে আছি, একই সাথে আমরা যাদের সংসদে আমাদের কথা উঠছে এই পথে আছি, একই সাথে আন্দোলন। স্যার যেটা বলেন, রনি স্যার যেটা বলেন সবসময় আপনাদের মুখে মুখে সেটা চলে, যে আন্দোলন হলো সমঝোতার বড় ভাই, আন্দোলন না হলে কখনোই সমঝোতা হবে না। সুতরাং আন্দোলনই আমাদের সর্বশ্রেষ্ঠ পথ, আন্দোলন ছাড়া কিছুই পাওয়া যাবে না। সবাই আন্দোলন, আর আন্দোলন করার শক্তি হলো সাধারণ শিক্ষকরা। সুতরাং ঐক্যবদ্ধ আমাদের করতে হবে একটা সংগঠনের পিছন। আপনি দ্বিধা বিভক্ত থাকলে, আমরা জানি ওইসব সংগঠনের পিছনে লোক নেই, তারা শিক্ষকরা বুঝতে পারছে, শিক্ষকরা এখন বুঝতে পারছে কোন সংগঠন তাদের প্রাণের সংগঠন। সুতরাং এই মুহূর্তে হ্যাঁ, আমরা সাম্প্রতিক সময় আমরা একটা আন্দোলনের পরপরই কিছুদিন একটা সময় নিতে হয়, আমরা সেই জন্য আমরা চেষ্টা করছি, সমঝোতা করার চেষ্টা করছি, আলোচনা করার চেষ্টা করছি। একই সাথে আমরা একটা বাজেট বই তৈরি করেছি, সেই বাজেট বই নিয়ে সবাইকে এবং সবাই কিন্তু পজিটিভ। আপনারা যাদের কাছে দিয়েছেন এমপি বিন্দু, তারা কিন্তু সবাই পজিটিভ। কিন্তু কেন জানি কোনো এক কুচক্রী মহল প্রধানমন্ত্রী পর্যন্ত এর মাঝখানে একটা গ্যাপ তৈরি করে রাখে, যেটা আমাদের রনি স্যার সবসময় বলেন,
এবং আসলে এটা সত্য কথা। এবং সেই গ্যাপটাকে আমরা দূর করার চেষ্টা করতেছি। তো আমাদের মূল আমরা সেই সেই পাকিস্তান পিরিয়ড থেকে শিক্ষক আন্দোলন হচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু আমাদের এই পর্যায়ে আমরা এসেছি কিন্তু আন্দোলনের মাধ্যমে। সেই 85 সনে সেই প্রায় 33 দিনের খুব সম্ভবত আমি যখন পরীক্ষার্থী, তখন কিন্তু আন্দোলন হয়েছিল, শিক্ষকরা পরীক্ষা নিতে পারেনি, ব্যাংক অন্যান্য কর্মকর্তারা এসে আমাদের পরীক্ষা নিয়েছিল, আমরা সেগুলো দেখেছি। এর মাধ্যমেই কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি যতটুকু সম্ভব। 2018 সনে একটা সফল আন্দোলন হয়েছে, সুতরাং আমরা 2021 সনে কেন হবে না সেটা? 2020-এ আমরা চেয়েছিলাম যে মুজিব শতবর্ষের মাধ্যমেই আমাদের যেটা সম্ভব ছিল, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করেছি, এই সরকারের কাছ থেকে আমরা আশা করি, এখনো আমরা আশা করছি। আন্দোলন কেন করতে হবে আমাদেরকে? আমরা হয়তোবা বুঝাতে ব্যর্থ হচ্ছি, তবে আমরা নেতৃবৃন্দ কিন্তু হতাশ না। সাধারণ শিক্ষকের হতাশ হলে আমরা কিন্তু নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কমিটি মোটেই হতাশ না। এইসব ব্যাপার আমরা জানি, আমরা এগুলো শিখেছি জাতির জনগণের কাছ থেকে, যে বারবার কিভাবে আন্দোলনে ফিরে আসতে হয়। সুতরাং আমরাও সেই বারবার আলোচনা, বারবার আন্দোলনে আমরা আসব, এবং একই সাথে বিজয় আমাদের হবেই হবে। এটা আর এইমাত্র যে স্যার বললেন, সত্যি কথা বলতে আসলে এটা শিক্ষকদের জন্য না শুধু। ধন্যবাদ স্যার। শিক্ষকরা হয়তোবা বেতনে 100% পায়, এখন আর সামান্য আর কিছু বাড়বে, কিন্তু মূলত শিক্ষাকে, মানসম্পন্ন শিক্ষাকে যদি আমরা তৈরি করতে চাই, আমাদের এক জাতিকে একটা মহান জাতিতে পরিণত করতে চাই, যদি আমরা আমাদের সাধারণ যে প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদেরকে স্বস্তি দিতে চাই, তাহলে মাধ্যমিক শিক্ষাকে অবশ্যই জাতীয়করণ দরকার। এই যে স্যার বললেন যে পার্শ্ববর্তী ভালো কলেজগুলো, তারা কিন্তু ভালো ছাত্র নিয়ে যায়, কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে না। পাশে একটা উপজেলা একটা সরকারি কলেজ স্কুল হলেই অন্যান্য সমস্ত সাফার করে, সমস্ত স্কুলগুলো সাফার করে, সব ভালো ছাত্রগুলো সেখানে দৌড়ে যায় এবং সেখানে ছাত্র ভরপুর হয়ে যায়। অন্যান্য শিক্ষকগুলো প্রতিষ্ঠানগুলো ছাত্র অর্ধেকে নেমে আসে, যার ফলশ্রুতিতে তাদের বেতনও পায় না, শিক্ষকরা বেতনে দিয়ে সাফার করে। এইসব বিষয়গুলো আমরা সবাই জানি। এখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্যই আমাদেরকে পরিকল্পনা আমরা এগোচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন, সাথে থাকবেন, তাহলে আমরা যে কোনো আমরা সাফল্যের শিখরে চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবোই। জাতীয়করণ আমরা অবশ্যই পাবো। আমরা এই ব্যাপারে অভিভাবকদেরকে যাতে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। ধন্যবাদ আমাদের মহাসচিব, আপনাকে সুন্দর কথা। আমাদের সাউন্ড ডাবল হচ্ছে। তরিকুল স্যার, আপনার কথা শুনতেছিলাম। তরিকুল স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার বক্তব্য শেষ করেন তরিকুল স্যার, আপনার বক্তব্য শেষ করেন। জি, ধন্যবাদ। আমি নেট জনিত সমস্যায় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের এই ভার্চুয়াল আয়োজনটি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের সবাইকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি বিজয়ের মাসে। যেটাই বলেছিলেন, আমরা সাংগঠনিক ভাবে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলা পর্যায়ে কমিটি করে যাচ্ছি। আমরা জানি বাংলাদেশ শিক্ষক সমিতি যে আন্দোলন করছে সেটির সাথে আমরা সকল শিক্ষক একমত হয়ে এবং আমরা রাজপথ থেকে শুরু করে ভার্চুয়াল আলোচনা, কাউন্সিলিং সবভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আশা করছি। আরেকটি বিষয় হলো যে কথাটা আমরা প্রায় শুনে থাকি, আমাদের মহাসচিব মহোদয় এবং আরেকজন স্যার বলেছিলেন যে যেখানে প্রায় শিক্ষকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিনা কারণে বিনা দোষে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং সভাপতি এইখানে এগুলো নিরসন করতে হলে এবং আপনি যদি একটা প্রতিষ্ঠানে 100% অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান থেকে জাতীয়করণ করতে হবে। তাহলে তো আপনি একটা চেইনে নিয়ে আসতে পারবেন। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার একটা চেইনের মধ্যে নিয়ে আসবে কখন? যখন সেটি জাতীয়করণ হবে। তো আমরা চাই আমরা যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছি এইসব যন্ত্রণা নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য একটি মাত্র সমাধান, সেটি হলো জাতীয়করণ। আরেকটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, আমার এলাকায় একটি সরকারি কলেজ আছে, কিশোরগঞ্জ জেলা সদরে 2টি মাত্র সরকারি কলেজ। তো দেখা গেল স্টুডেন্টরা যখন এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হবে, ভালো স্টুডেন্ট গুলো ওই প্রতিষ্ঠানে চলে যায়। আমরা কোন স্টুডেন্ট গুলোকে পাই? আমরা 2 পয়েন্ট 3 পয়েন্ট নিয়ে যারা আছে এই সকল স্টুডেন্টকে আমরা পাই। আমরা ভালো নারিশমেন্টের মাধ্যমে টেকিং কেয়ার করে এদেরকে A+ পাইয়ে দেই। আমরা 2 পয়েন্ট থেকে জিপিএ 5 পাওয়াই।
আর ওনারা 5K 5 পাওয়ান, সেক্ষেত্রে শ্রমটা কিন্তু আমরা বেশিই দিচ্ছি। তারপরও কেন আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব? যেহেতু আমরা একই রাষ্ট্রে থাকি, বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেখানে শিক্ষার সকল সুযোগ সকল ছাত্রের রয়েছে এবং সবাইকে শিক্ষার সমান সুযোগ দিতে হবে। সেজন্য শিক্ষকদের মান বৃদ্ধি করতে হলে এবং মানসম্মত শিক্ষা প্রদানে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি আমরা তাকাই, ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে সেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মানী দেওয়া হয়, পাশাপাশি তাদেরকে সমাজে একটা ভালো পজিশন দেওয়া হয়। সেজন্য আমরা আমাদের এই এই পেশাগত যে আন্দোলন যেটি আমরা এখন করছি, সেটি ভবিষ্যতে চালিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষক সংগঠনকে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে মহাসচিব মহোদয় যেটি বলেছিলেন, অনেক শিক্ষক সংগঠন তাদের বিভিন্ন আদর্শ আসবেন না। কিন্তু আমি মনে করি আমি একজন শিক্ষক, আমার এবং আমার নৈতিকতা যদি ঠিক থাকে, তাহলে শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে আমার ঝাঁপিয়ে পড়া উচিত। সেখানে ব্যক্তির চেয়ে আমি মনে করি যে সংগঠনকে প্রাধান্য, এবং সংগঠনের চেয়ে আমাদের যে মূল আদর্শ যেটাকে আমরা অর্জন করতে চাই, জাতীয়করণ, সেই জাতীয়করণের প্রশ্নে তো আমরা সবাই একমত। আমরা যেভাবেই হোক সবাই যে আন্দোলনে চালিয়ে যাচ্ছি সেখানে ঐক্যবদ্ধ থাকবো। এবং আমাদের কিশোরগঞ্জ জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন, রডি স্যার যেদিন ডাক দেবেন, আমরা সকল জেলা নেতৃবৃন্দ সবাই একসাথে হয়ে আমরা সকল আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আরেকটি পরামর্শ আমি বলতে চাই, যেহেতু এখন করোনা চলছে, তো তার ভিতরেও আমরা বিভিন্ন ভাবে আমাদের স্মারকলিপি প্রদান থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আলোচনা, বিভিন্ন ফোরামে কথা বলা, সেটি করছি। তার পাশাপাশি আমরা চাই করোনার প্রকোপ একটু কমলে, যদি শীতটা একটু কমে যায়, সেক্ষেত্রে ঢাকা যেহেতু রাজধানী শহর, আমরা চাই ঢাকাতে সুরাজ্য উদ্যান থেকে শুরু করে বিভিন্ন খোলা মাঠে একটা বড় প্রোগ্রাম করতে চাই। সেখানে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ থাকবেন, সবাই কথা বলবেন। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী এবং সচিব পর্যায়ের লোকজন এনে আমরা একটা সিটিং প্রোগ্রাম করতে চাই। এবং সেখানে আমরা আমরা যে শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধ, সকল শিক্ষক একসাথে হয়ে একটা বড় প্রোগ্রাম করতে চাই। সেখানে জেলার নেতৃবৃন্দ, উপজেলা থেকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন, এবং সেটা ব্যাপকভাবে ঢাকা শহরে একটা বিশাল ফ্ল্যাশ হবে এবং আন্দোলনে একটা গতি পাবে। করোনার পরে এরকম একটা প্রোগ্রাম আমি কামনা করছি আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম রনি স্যারের কাছে। আর আমাকে যুক্ত করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেটের সমস্যার কারণে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি জনাব নজরুল ইসলাম আবার সংযুক্ত হয়েছেন। নজরুল স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মিউট করে দেন, এটাকে মাইকে একটা চাপ দেন। হ্যাঁ, নজরুল স্যার মাইকে চাপ দেন, এটাকে আবার ডিসকানেক্ট। আমরা আমজাদ স্যারের কাছে যাব। আমজাদ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যে সরকার একটা নীতিমালা করতে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ ব্যাংকের ট্রানজিশন হবে। এতে করে আজকে কি দুর্নীতি বন্ধ হবে? আপনি কি মনে করছেন এই বিষয়ে একটু বলবেন, এবং এটা আপনার সর্বশেষ বক্তব্য আমরা শেষ দিকে স্যার এই যে আবার বলেন স্যার। জি জি বলেন আমজাদ স্যার বলেন। আনমিউট করে আপনি মিউট করেন, মাইকটা মিউট করেন। মাইকটা মিউট করেন আমজাদ স্যার। ওকে, জি জি মাইকটা মিউট করেন আমজাদ স্যার। ওকে, জি আপনি মিউট করেন, আবারই হয়ে গেছে, আবার চাপ দেন মাইকে। মিউট করেন, আবারই হয়ে গেছে, আবার চাপ দেন মাইকে। জি স্যার, জি বলেন, আপনার বক্তব্য বলেন। জি শোনা যাচ্ছে, বলেন। জি শুনতে পাচ্ছি, বলেন। জি ওই যে কিভাবে এই বেতন ব্যাংকিং এর যে যাচ্ছে স্যার, যে ওইটাকে যদি আমরা মনে করি যে সরকারি শিক্ষা পদ্ধতি,
ইএফটির কথা বলছি না আমি স্যার, যে আমার যে ছাত্রদের কথা বলছি না, বেতন আদায়ের যে নীতিমালা করা হচ্ছে বা ব্যয়ের নীতিমালা করা হচ্ছে বা ব্যয়ের সেটা আমি বলছি, প্রতিষ্ঠানের আয় ব্যয় অনেক সময় অনেক প্রতিষ্ঠানের হাতে হাতে নেয়, অফিসে নেয়, প্রতিষ্ঠানের আয় ব্যয় অনেক সময় অনেক প্রতিষ্ঠানের হাতে হাতে নেয়, অফিসে নেয়। ওখানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে ছাত্র বেতন সব ব্যাংকে যাবে, এরকম একটা আইন হচ্ছে। এই বিষয়ে আপনি কথা বলবেন, এটা ভালো মন্দ দিক। যে আমার প্রতিষ্ঠানে আমরা ব্যাংকে নিয়ে এটা ভালো দিক, কথা বলবেন, এটা ভালো মন্দ দিক। ওটা যদি আমার প্রতিষ্ঠান ব্যাংকে নিয়ে এটা ভালো দিক। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা বেতনের কম ওরা ব্যাংকে, আমাদের যদি বলা হচ্ছে কম ওরা ব্যাংকে, ওটা কি তারা মনে করতে পারি যে আমাদের জাতীয়করণের জন্য স্যার আপনার আমাদের জাতীয়করণের জন্য স্যার জাতীয় একটা পূর্ব যে অবস্থা এটা ধরে নিতে পারি যে এভাবে ধরে নিতে পারি এভাবে আমাদের পক্ষ থেকে কথা করা হচ্ছে, তাহলে কি এটাকে কি আমরা হয়তো জাতীয়করণের দিকে এগিয়ে যাচ্ছেন, জি স্যার। স্যার ধন্যবাদ। আমাদের আজকে সাউন্ডটা রিফ্লেকশন হচ্ছে, আমাদের আমরা সুমাইয়া রুনার কাছে যাব, কিশোরগঞ্জ জেলার সভাপতি। আপনি সর্বশেষ বক্তব্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে আপনার কথা শেষ করেন। সুমাইয়া রুনা, আপনি মিউট করে নেন, মিউট করে কথা বলেন, বাম পাশে মাইক থেকে মিউট করেন। ওকে, মিউট করে ঠিক আছে, কথা বলুন। বাম পাশে মাইক থেকে মিউট করেন। ওকে, ঠিক আছে, কথা বলুন। জি স্যার, আমি ওই কিশোরগঞ্জ জেলা সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাকে এই লাইভে সংযুক্ত করার জন্য, এবং যারা দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের যে বিষয়টা ছিল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতীয়করণ সমসাময়িক কথা, সেই বিষয়ে আজকে আমি আবারও একটু প্রতিবাদ জানাচ্ছি এই শহীদ বুদ্ধিজীবীদের শহীদদের প্রতি, এবং পাশাপাশি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালির ভাস্কর্য ভাঙ্গার যে কুচক্রী মহল, তাদের কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষক সমিতি আশিসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, এবং আমাদেরকে দ্বিতীয়বার কলঙ্কিত লেপন করেছে যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং আমরা যে জাতীয়করণ, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের জাতীয়করণ। শিক্ষকদের যে পদে পদে নির্যাতিত হচ্ছে, বিভিন্ন ভাবে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ যেভাবে লাঞ্ছিত হচ্ছে, সেটা থেকে বের হয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে জাতীয়করণ। আর আমাদের যে কেন্দ্রীয় মহাসচিব মেজবাহুদ্দিন প্রিন্স সাহেব যেটা বলেছেন যে সকলকে ঐক্যবদ্ধ না হলে আমরা রজত মনিখালী নেতৃত্বে বিভিন্ন উপজেলা কমিটি গঠন করে আমরা আপনার হাতকে শক্তিশালী করে আমরা রাজপথে থাকবো। আমরা এই মিছিল বলছে জাতীয়করণ ফিরিয়ে আনার জন্য সেই লক্ষ্যে কাজ করে যাব। সেই দিক থেকে আমরা আপনার সাথে আছি এবং থাকবো। এই জন্য আমি আপনাদের, আমরা যারা আসলে আজকে কথা বলতে যে একটু ধন্যবাদ সুমাইয়া রুনা, আপনাকে ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা শেষের দিকে, কারণ আমাদের সমস্যা, আমরা দর্শকদের মতামত আমরা নিব। আমাদের অনেক দর্শক মানিরা, সেতু মন্ডল, আমাদের অনেক দর্শক মানিরা, তাপসান সরকার ভুইয়া, অলিউল্লাহ আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। আমরা প্রায় শেষ দিকে, আমি দুটি কথা বলে আজকে শেষ করে দেবেন। একটু প্রবলেম, দুটি কথা বলে প্রবলেম। অবিলম্বে অনার্স মাস্টার শিক্ষকদের মুক্ত করে বা এমপিওভুক্ত নীতিমালা সংশোধন করে তাদের যাতে এমপিওভুক্ত করা যায়, অধ্যাদেশ জারি করা হোক, এটা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং মুজিব বর্ষে
আপনারা জানেন মুজিব বর্ষ 9 মাস পূর্ণ হয়েছে। আমরা আশা করছি যে মুজিব বর্ষ জাতীয়করণ হবে, শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করা, কমপক্ষে মাধ্যমিক এবং মাননীয় প্রধানমন্ত্রী আশা করি আমাদের দাবি মেনে নেবেন। সকলকে ধন্যবাদ যে আমাদের সাথে কষ্ট করে আমাদের মেনে নিতে হয়েছে। আপনারা সকলকে ধন্যবাদ। জেলার উদ্দেশ্যে বলছি, আমরা ডিসি মহোদয়কে যাতে জানুয়ারি 5 এবং 7 তারিখে জেলা সম্মেলন, সেখানে যেন জাতীয়করণের এই দাবিটা উঠানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তাকে আমরা রেডি করে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনার মানুষের প্রস্তুত থাকবেন, আমরা রেডি করে জাতীয়করণের জন্য সেটা অবশ্যই সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সমগ্র শিক্ষা আমি ব্যবস্থা। অনুরোধ করবো আপনারা আসেন বা না আসেন, বিরোধিতা করবেন না। কারণ জাতীয়করণ সবাই দাবি নাও করতে পারে, সবার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমরা সাধারণ শিক্ষকদের জন্য আন্দোলন করি, সময়ের দাবি, বঙ্গবন্ধু শিক্ষকরা সমগ্র বাংলাদেশের জাতীয়করণের বিকল্প লক্ষ্যে আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এটা আমাদের সময়ের দাবি নিয়ে আমরা এবং সময়ের দাবি করোনার প্রভাব শেষ হলে আমরা কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ, আশা করছি। সবাই ভালো থাকবেন, দোয়া যাবো ইনশাল্লাহ। আমাদের সকলকে আরো সুযোগ দিতাম, কিন্তু নেটের রিফ্লেকশনের কারণে আমরা লাইভ থেকে বিদায় দিব। আমাদের সাথে ছিলেন দর্শক, বিদায় দিব। সকলের মতামত আমরা নিতে পারিনি। অনার্স মাস্টারদের কথা বারবারই আমরা মনে করি সেটা হবে, নীতিমালা দেরি হচ্ছে, শিক্ষামন্ত্রী অসুস্থ হবে করোনার জন্য, নীতিমালা দেরি হয়েছে। আমরা সবাই শিক্ষামন্ত্রীর জন্য এবং সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, যেন আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে দেখেছি আমরা যুগান্তরে মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে। আমরা আশা করি যে আল্লাহ পাক যদি আমাদের শিক্ষা খুলে দেয়, আমরা সেখানে আবারও আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমরা দেখা হবে, ক্লাস নিতে পারবো, পাঠদান করতে পারবো, আমরা ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের রেজাল্ট করি তারপরে আমাদের বক্তব্য দিতে পারে না নেটের কারণে, আন্তরিক দুঃখিত। আপনারা ছিলেন, নিয়েছেন হয়তো বা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা। জি জি, ধন্যবাদ।